আয়োজনের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত বিভিন্ন মসজিদের দায়িত্বপ্রাপ্ত ইমাম, খতিব, মুয়াজ্জিন, সম্মানিত ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শান্তি সমৃদ্ধির বাংলাদেশ গড়তে যারা সবচেয়ে বেশি ভূমিকা রাখেন আমার জানা মতে তাদের পরিচয় হচ্ছে মসজিদের ইমাম বৃন্দ। সমস্ত অন্যায়, অশ্লীলতা, নগ্নতার বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে সব থেকে বেশি কথা জানা বলেন, ভূমিকা জানা রাখেন, বিভিন্ন সময়ে রেখেছেন। নিশ্চয়ই তান্ডা আর কেউ নয়, তাদের পরিচয় হলো আইম্মায়ে মাসাজিদ। তারপরে আমরা দেখেছি এই ভূমিকা রাখতে যে বাতিলের আতঙ্কের কারণ হয়ে যাওয়ার কারণে, বাতিল আতঙ্কিত হওয়ার কারণে আমার মসজিদের বিভিন্ন এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেব বিভিন্ন সময়ে চাকরিচ্যুত হয়েছেন, বেইজ্জতি হয়েছেন, সভাপতি কর্তৃক লাঞ্ছিত হয়েছেন, আজ্ঞা মুসল্লি কর্তৃক লাঞ্ছিত হয়েছেন। তারপরেও তারা এর থেকে পিছিয়ে থাকেন নাই। এখান থেকে আজকে আমরা যে মেসেজটি সরকারের কাছে পৌঁছাতে চাই তা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল শান্তি এবং সমৃদ্ধির বাংলাদেশ যদি করতে চান, আইম্মায়ে মাসাজিদদেরকে আপনারা মূল্যায়ন করুন, তাদেরকে আপনারা সিজদা দিন, তাদেরকে আপনারা পাশে আশ্রয় দিন। আজকে এত কিছুর পরে একজন ইমাম সমাজে যে ভূমিকা রাখে আমরা দেখতে পাচ্ছি, আপনি একজন সাধারণ মানুষ, তার সুখে দুঃখে সবচেয়ে বেশি কাছে থাকে মসজিদের ইমাম বৃন্দ। তাদের মৃদা যোগ্যতার জন্য তাদের সবকিছু তারা উজাড় করে দেয় এলাকার মানুষের খেদমতের জন্য। কিন্তু তারপরেও তারা এত বঞ্চিত, এত লাঞ্ছিত, তাদেরকে এত অবমূল্যায়ন করা হয় একটাই কারণে, কারণ হচ্ছে মাস শেষে, দিন শেষে মুসল্লিদের পকেটের দিকে তাদেরকে তাকায় থাকতে হয় বেতন ভাতার জন্য। সরকারকে আমরা বলবো, এই দেশ যদি সোনার বাংলাদেশ করতে চান তাহলে ইমাম মুয়াজ্জিনদেরকে বেতনের আওতাভুক্ত করুন, ইমাম মুয়াজ্জিনদের জন্য স্পেশাল স্কেল ঘোষণা করুন। তাহলে আপনার বিভিন্ন মহলের দায়িত্বপ্রাপ্ত মানুষগুলো দিয়ে যে ভূমিকা আপনি রাখতে পারছেন না, ব্যর্থ হচ্ছেন, ইমামরা সেই ভূমিকা রেখে সমৃদ্ধ সুন্দর শান্তির বাংলাদেশ উপহার দেবে জাতিকে ইনশাআল্লাহ। জাতি আজকে স্বাধীনতার 14 বছরে এই জাতি হতাশায় দিন কাটাচ্ছে, শান্তির মুখ দেখতে পাচ্ছে না, শুধু আশায় বুক বেঁধে আছে। এদেশের টুপিওয়ালা, দাঁড়িয়েওয়ালা মসজিদের ইমামরা যদি ভূমিকায় আসে তাহলে হয়তো একটি শান্তির সূর্য এসে আর একবার উদিত হবে। সুতরাং টুপিওয়ালাদের মূল্যায়ন করুন, টুপিওয়ালাদের সম্মান ফিরিয়ে দেন, টুপিওয়ালাদেরকে কাছে টানুন, টুপিওয়ালাদের রুজি রুটির জন্য স্কেল ঘোষণা করুন। তাহলে বাংলাদেশের টুপিওয়ালারা যে ভূমিকা রাখতে পারবে ইনশাআল্লাহ, সেই ভূমিকার সামনে কোন স্বৈরাচারের জন্ম আর বাংলাদেশে হবে না, কোন বাতিলের মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, কোন স্বৈরাচার আর কোনদিন মানুষের জান মাল ইজ্জত আপনি নিয়ে খেলা করতে পারবে না। সুতরাং আমরা ঐক্যবদ্ধভাবে এ ভূমিকা রাখবো বলে দীপ্ত প্রত্যয় ব্যক্ত করছি। আমাদের দিকে সুদৃষ্টি রাখবেন সরকার, এমন আশাবাদ ব্যক্ত করে আমি আমার ছোট্ট কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।